Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি ডিমের কোরমা। একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত টেস্টি রেসিপি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে ডিমের কোরমা তৈরি করার জন্য ডিম সিদ্ধ করে নেব। তার জন্য ডিমের মধ্যে জল দিয়ে আর তাতে দিয়েছি সামান্য লবণ। তাতে কি হবে, ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খোসা ছাড়াবার সময় একদমই খোসাটা ডিমের গায়ে লেগে থাকবে না। তার জন্য যখন ডিম সিদ্ধ করবেন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। ডিম বয়েল হতে হতে অন্যদিকে একটা মশলা তৈরি করব কোরমা তৈরি করার জন্য। তা হচ্ছে গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ। এইখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে তার পাপড়িগুলো খুলে নেওয়া হয়েছে। এবার গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে তারপর সামান্য হালকা একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের গায়ে কোনো রকম রং না আসে, যেহেতু রেসিপিটা সাদা হবে তার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় সেই পর্যন্ত ফ্রাই করতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। আর জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। জল দিয়ে ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না সিদ্ধ হয়। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এইবার এটা গ্যাস অফ করে দেব ও ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল আর অন্যদিকে ডিমও বয়েল হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নেব ও ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নেব। ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। এটা কিন্তু ছুরির সাহায্যে 2 টুকরো করিনি, তাতে কি হবে কুসুমগুলো হয়তো বেরিয়ে যেতে পারে। এটা একটা সুতো নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাতে একটারও কিন্তু কুসুম বের হয়নি। এবার ডিমগুলোর ওপরে ছড়িয়ে দেব অল্প করে নুন আর গোলমরিচ গুঁড়ো। এতে কি হবে, দারুণ কিন্তু টেস্ট লাগবে। কেউ যদি গোলমরিচ গুঁড়ো না দেন তাহলে অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল 1 চা চামচ আর 1 চা চামচ বাটার। আপনারা এইখানে ঘিও ইউজ করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঘি আর তেল একসাথে গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে। এবার এক এক করে ডিমগুলো সাজিয়ে দিতে হবে আর ডিমগুলোকে প্রথমে উপুড় করে দিতে হবে। তাহলে কি হবে, কুসুমটা বেরিয়ে যাবে না, ডিমের সাথে আটকে যাবে। ঠিক এইভাবেই সমস্ত ডিমগুলোকে সাজিয়ে দেব। আর ডিম কিন্তু গোটা দিলে একদমই ভালো লাগবে না, এটা অর্ধেক করেই কিন্তু রেসিপিতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে ডিমগুলো যেন লাল না হয়ে যায়।
ডিমের নিচের অংশটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে। দেখাই যাচ্ছে একটা ডিমেরও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি। ডিমগুলো ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এবার ফ্রাই প্যানের থেকে তুলে নেব। আর ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সাদা তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দিচ্ছি গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর এক টুকরো জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে 1 চা চামচ মৌরি। ফোড়ন তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। আর তেলের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া রসুন। এইখানে 2 চা চামচ রসুনের পেস্ট আছে। এইবার তেলের মধ্যে রসুন পেস্ট ভালো করে ভেজে নেব। রসুন ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এইখানে 1 চা চামচ আদার পেস্ট দেওয়া হলো। আর ভালো করে রসুনের সাথে মিশিয়ে নেব। আদার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেবার নিচে যেন লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম এখন কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আর আপনারা এইখানে জলও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে কিন্তু কোরমার টেস্টটা দারুণ হয়। আপনারা চাইলে এই রেসিপিতে গোলাপ জল ইউজ করতে পারেন, তবে আমি রেসিপিটা রিচ করব না তার জন্য গোলাপ জল ইউজ করিনি। আর এর উপরে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর আপনারা কিন্তু কাসুরি মেথিটা অবশ্যই ইউজ করবেন। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে ডিমগুলো সাজিয়ে দেব। ডিমের কোরমা অলমোস্ট রেডি। গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের কোরমা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।